দেখো, আজকের সকালটা কি ভালো লাগছে তাই না? এখন বাজে হচ্ছে এই 6:45 মতন। আর ভাবলাম আগে প্রথমেই যাই, সকালবেলা আগে ছাদে গিয়ে তোমাদের সাথে একটু আমাদের পরিবেশটা একটু শেয়ার করি। আর দেখো, একদিকে আকাশটা এরকম আর একদিকে রয়েছে আকাশে কালো মেঘ, তার সাথে গাছপালাগুলো পুরো সবুজ হয়ে থাকে। মানে বর্ষাকালে কিন্তু এইটা একটা দেখতে কিন্তু দারুণ লাগে। সূর্যটাও কি দিচ্ছে এখনও ঠিক মতন ওঠেনি, দেখেছো এই পাশটা কত কালো মেঘ, একটু পরেই মনে হয় বৃষ্টি নেমে আসবে। তো যাই হোক, ছাদ থেকে এখন নিচে চলে এসেছি। আর ও উঠে গেছে, আর উঠে গেছে বলেই আমি এখন সমস্ত বিছানাটাও গুছিয়ে নেবো, আর এদিকে জানলাও খুলে নিলাম। আর পাশের বাড়ির কাকির সাথে জানলা খুললেই যদি দেখতে পাই, তো মোটামুটি আমার 10-15 মিনিট ওখানেই চলে যায়। তো যাই হোক, আর তোমাদেরকে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এখন চটপট করে আমি করে নিচ্ছি হচ্ছে পাস্তা। তো আমার আজকে যেহেতু রবিবার, সেহেতু রবিবারে অতটা বেশি তাড়া নেই। আর আজকে আমরা কটায় উঠেছি জানো? আজকে অনেকটা লেট হয়েছে, প্রায় 9টা বেজে গেছে। আমি না ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম 8টার সময় উঠবো, কিন্তু ও ইচ্ছা করে অ্যালার্মটা 9টা করে দিয়েছে, কারণ চাইছে যে আমি যাতে একটু ঘুমিয়ে নিই, কারণ সারা সপ্তাহ সেভাবে তো ও তাড়াতাড়ি উঠে পড়ি, আর দুপুরবেলাও আমার ঘুম হয় না, আর আমাদের শুতে শুতে প্রায় 1টা 1:30 বেজে যায়। নিজের কিছু কাজ থাকে, প্লাস দুজনে একটু গল্প করতে করতে বা সিনেমা দেখি, এই করতে করতে 1:30 বেজে যায়। মোটামুটি ওই 5 ঘন্টা 5.5 ঘন্টা এরকমই ঘুম হয়। তো সেই কারণে ও অ্যালার্মটাকে এরকম চেঞ্জ করেছে। আমি 8টায় উঠতাম, কারণ বাবা বেরোবে সেই কারণে। আর কালকে ও রাত্রিবেলা ফিরতে অনেকটা দেরি হয়েছে, নাহলে আমাদের শনিবার রাত্রিবেলায় মাংস এনে ঘরে রেখে দেয়, যাতে রবিবার সকালবেলায় রান্নাটা করে ফেলতে পারি। কারণ অত সকালে তো আর মাংসের দোকান খুলবেও না, আমাকে 7টার সময় বসিয়েই দিতে হবে মাংসটা। মাংস হতে তো মোটামুটি সময়ই লাগে, আর বাবা 8:45টায় খেয়ে যাবে, কিন্তু আনতে পারেনি বলে মা বললো একটা মাছ আছে, বাবা বললো আমি সিম্পল সকালবেলা খেয়ে যাব, ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা। তো সেই কারণে মা বললো ওটা আমি করে নেবো। আর বাবা বললো তোমাকে আর উঠতে হবে না সকাল সকাল। আমি বললাম বাহ, ভালোই হয়েছে, রবিবার দিন, তাহলে একটু ভালো করে ঘুমানো যাক। আর আজকে ও বললো লুচি খাবে। আর আজকে যেহেতু গুড়ি পূর্ণিমা, সেই কারণে মা আজকে একটু মানে না খেয়ে আর কি পুজো দেবে, তো ওর জন্য বসেছিল যে লুচিটা করে দেবে, কারণ আমি লুচি, পরোটা, রুটি এগুলোতে খুবই এক্সপার্ট, তো সেই কারণে আমি অতটা বেশি রিস্ক নিই না। এবার ও গেছে রবিবারে, বুঝতেই পারছো অনেকটা বেলাও হয়ে গেছে, মাংস আনতে গেছে। কিন্তু মাংস আনতে গেছে তো গেছে, সে আর আসেই না। তো সেই কারণে মা বসে বসে লাস্টে মা ভাবলো তাহলে যাই চানটা করে পুজোটা সারি। যেই পুজো করতে বসেছে তখনই এসেছে মা। লুচিটার পুরো সমস্ত কিছুই করে গেছিলো, আমি শুধু বেলে একটু দিয়ে দিলাম। কিন্তু লুচির আকারগুলো প্রথমটা ভালো হলো, তারপরে এগুলো খুব একটা ভালো হয়নি। আর এই যে লাড্ডু এসেছে, ও ভীষণ লুচি খেতে ভালোবাসে, এমনকি কাঁচা আটা নিয়েও রীতিমতন টানাটানি করে যে সেটা খাবে বলে। এবারে আমি ওদিকে বলেছি যে পাস্তা করছি, আর ও পাস্তা খেতেও খুবই ভালোবাসে। মানে লুচি টুচি যদি পাশে থাকে, ও কিন্তু আগে পাস্তাটাই খাবে। তো যাই হোক, ওই জন্য দেখিয়ে এলো যে আমি কী রান্না করছি, তারপরে কাকার থেকে চাইলো। আর ওর এখন একটা বেশ ভালো স্বভাব হয়েছে জানো তো, যে হাতে কিছু যদি ওর মুখের সামনে যদি কোনো খাবার ধরা হয়, ও সেটা নিজে আগে হাতে নেয় তারপরে খায়। এই অভ্যাসটা খুবই ভালো, যদিও এখন থেকে ওর একটু একটু করে হাতে খাওয়ার অভ্যাসটা শুরুই করতে হবে, ছড়াক বা যাই করুক। তো যাই হোক, এখানে আবার চলে এসেছে, নিজেই লুচিটা ছিঁড়ছে। তো এইগুলো আজকে জানো তো হঠাৎ করে দেখি নিয়ে এসেছে দেশি মুরগি, আর দেশি মুরগি এর আগে আমরা কোনো দিনও খাইনি। ও খেয়েছে ওর এক বন্ধুর বাড়িতে। তো আমাদের অনেক দিন ধরেই খাবো খাবো ইচ্ছে ছিল। তো পাশের বাড়ি যে কাকির সাথে কথা বলছিলাম, ওই কাকুরই একজন চেনাশোনা দোকান এখানে আছে। তো এখানে দেশি মুরগি সবাই সাধারণত বিক্রি করে না। তো আমরা জিজ্ঞেস করলাম যে তিনি আজকে নিয়ে এসেছেন কি না। তো কাকু ফোন করে জিজ্ঞেস করলো যে হ্যাঁ এনেছে। তো সেই কারণে ও নাকি গেছে। তো যাই হোক, দেশি মুরগি এনেছে, আর আমি একটু রেসিপিটাও জেনে নিলাম। বললো একটু রসিয়ে কষিয়েই নাকি করতে হয়, না হলে নাকি হয় না। তো আমি সেই কারণে দই মাখিয়ে রাখলাম, অনেকক্ষণ মাখিয়ে রাখলে নাকি হাড়গুলো একটু নরম হয়। তো এখানে মা দেখো পুজো করে নিয়েছে। আজকে যেহেতু পূর্ণিমা, সেহেতু আজকে একটু প্রসাদ দেওয়া হয়েছে। আর হলুদ ফুলগুলো কি ভালো লাগছে তাই না? মানে এত সুন্দর লাগে এই হলুদ রঙটার জন্য না, মানে মন্দিরের এই জায়গাটা যেন পুরো মানে এত কালারফুল লাগে। সেখানে দেখো গোপাল পুরো হলুদের মধ্যে ডুবেই গেছে। আর একজন পাশে কিন্তু লাড্ডু বসে আছে, যে আমি কতক্ষণই ভিডিওটা শেষ করব, ও ওখান থেকে একটা লাড্ডু তুলে খাবে। আর ও কিন্তু কারোর লাড্ডু তোলে না, গোপাল বেশি লাড্ডু তুলে খায়। হ্যাঁ সবাই বলবে হ্যাঁ দেখো, আরেকটু বলতে দিচ্ছি, দিয়েছি তো, খেয়ে নাও। কি হবে কাকাইকে বুঝতে পারলো। এই আমি কোথায় বসবো লাড্ডু, আমি কোথায় বসবো? কাকাইকে ডাকো। লাড্ডু কোথায় বসবে কাকাই? ওইখানটা বসবে? ডাকো ডাকো কাকাকে ডাকো। ডাকো কাকাকে ডাকো। কাকা কোথায় ডাকো?
তো দেখলে তো কেমনভাবে নিজে বসে বসে পাস্তা খাচ্ছে, সোফা থেকে টেবিলে তো খেতে পারে না, নিজেই দেখি সিঁড়িতে এসে বসে খাচ্ছে আর আমাদেরকেও রেখে নিল। তো ভাবলাম একটু হেয়ার কেয়ার করা যাক, তো সেই কারণে একটু দই, একটু ডিম আর মধু দিয়ে আমি ওখানে আর একটু তেল দিয়ে দিয়েছি। তার সাথে ক্যাস্টর অয়েলটা থাকলে ভালো হতো, ওটা নেই বলে এখন দিতে পারলাম না। দিয়ে আমি আগে ভালো করে চুলে মাখিয়ে নিলাম আর তারপর চলে এলাম আজকে মাংসটা করতে। জানি এই মাংসটা করতে দেরি হবে, কিন্তু আরও দেরি হয়ে গেল। তো এখন বাজে হচ্ছে 12:30, জানি না কখন আজকে রান্না শেষ হবে, মনে হয় আজকে 2:30-3টে বেজেই যাবে। তো এখানে পেঁয়াজটা আজকে কিন্তু তোমরা দেখো আমি একটু বেশি তেল দিয়েই রান্না করছি, কারণ বলেছে একটু রসিয়ে কষিয়ে করতে, আর যেহেতু প্রথমবার খাচ্ছি তো ঠিক আছে, একদিন খাওয়া যেতেই পারে। তো সেই কারণে এখানে দেখো সমস্ত কিছু পেঁয়াজটা ভাজা হয়ে যেতে, আর আমি যে পেস্টটা করেছিলাম তার মধ্যেই আদা রসুন পেঁয়াজ একসাথে ছিল, সব পেস্টটা হয়ে যাবার পর আমি এখানে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিলাম আর তার সাথে একটু সস অ্যাড করেছি, যেহেতু টমেটো নেই। তবে এই রেসিপিটা কিন্তু আমার আরও একটা চ্যানেল রয়েছে, সেখানেও তোমরা দেখতে পারো, সেখানে রান্নার সমস্ত আমি ব্লগ সেখানে আপলোড করে থাকি। আর তাছাড়াও তোমরা কিন্তু আমাকে ফেসবুকেও পেয়ে যাবে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার চ্যানেলটাতে আমার ব্লগ দেখলে, তাদের ব্লগটা কেমন লাগলো তারা কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো, আর যারা পুরনো রয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এখানে দেখো ঝোলটা কি ভালো দেখতে হয়েছে না, এটা না দইয়ের জন্যও কিন্তু অনেকটা তেল বেরোয়, আমি দেখেছি। তেল তো দিয়েইছি, তার সাথে দইটা যে ছিল তার জন্য অনেকটা তেল বেরিয়েছে। এখানে আমাকে বলেছিল একটু প্রেশারে সিদ্ধ করে নিলে আর কি হাড়গুলো ভালো সিদ্ধ হয়। তো আমি সেখানে একটু প্রেশার কুক করে নিচ্ছি, একবারই জাস্ট করব। আর তোমরা তো জানোই আমি আলুটাও সেদ্ধ করে নিই, আগে ভেজে রেখেছিলাম, তো একেবারে সিদ্ধ করে এখানে দিয়েছি। কিন্তু আমার একটা সমস্যা হয়েছে, প্রেশার কুকারের মধ্যে অনেকটা বেশি চাপ হয়ে গেছিলো, সেই কারণে একটু নিচের দিকের মাংসগুলো বেশি গলে গেছিলো। তো যাই হোক, দেখো এখানে আমার রেডি হয়ে গেছে। আর একটা লেবু দিয়ে খেতে তো মানে অসাধারণ লাগে। তো যাই হোক, তারপরে একটা ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম। আর এখন একটু সন্ধ্যেবেলা আমরা ভাবলাম যাই কোথাও একটা ঘুরে আসি। আর আজকে 21শে জুলাই, আজকে কলকাতায় কোথাও যাওয়া যাবে না, ছিল একটা অন্য প্ল্যান, তো সেটা নিশ্চয়ই যখন যাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এখানে এই ডুমুরজেলা স্টেডিয়ামই হচ্ছে একমাত্র ভরসা। দেখো কত মানুষ এখানে আসে রবিবার, সবাই সবার বন্ধুদের সাথে দেখা করে, গল্প করে, আড্ডা দেয়। মানে এখানে জমজমার একটা পরিবেশ। আর এখানে টোটো বা গাড়ি তো ঢোকে না, যারা গল্প করতে আসে তাদেরই বাইক আর সাইকেল যেটুকু। আর যারা মাঠে খেলতে আসে বিকালের দিকে তো মাঠটা খোলা থাকে, তো এখন রাস্তাতেই আমরা সবাই বসে সব গল্প করে। তবে হ্যাঁ, আমাদের আজকে যে গ্রুপটা, সেই গ্রুপে কেউই আসতে পারেনি, সবাই একটু কাজ নিয়ে ব্যস্ত আছে। তো আমরা দুজনেই একটু চা খেলাম, গল্প করলাম। সেই তো বাড়িতেও গল্প করি, তো ভাবলাম একটু ঘুরে বাইরেও একটু গল্প করে চলে আসি। বেশিক্ষণ বসিনি, 45 মিনিট মতন বসে তারপরে বাড়ি চলে আসলাম। তো আজকে ব্লগটা এত পর্যন্ত। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে। টাটা।